ফসল এইবার আমরা কিছু ভালো ফসল হয়েছে। অন্য বছর থেকে এই বছর প্রচুর বেশি হয়েছে ফলন। গাছে থোকায় থোকায় ঝুলে আছে রসালো ফল লিচু। পরিপক্ক হওয়ায় গাছ থেকে নামিয়ে বিক্রির ব্যবস্থা করছেন বাগানীরা। সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বেশিরভাগ এলাকায় লিচু বাগানে চলতি মৌসুমে ভালো ফলন হয়েছে, তবে বিপত্তি বাঁধিয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। বাগান মালিকরা বলছেন, গত কয়েক বছরের বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে ভাঙা রাস্তা দিয়ে পাইকাররা আসছেন না। ফসল এইবার আমরা কিছু ভালো ফসল হয়েছে। অন্য বছর থেকে এই বছর প্রচুর বেশি হয়েছে ফলন, কিন্তু যাতায়াতের কারণে আমরা তেমন একটা লাভবান হতে পারি না। এদিকে বৈরী আবহাওয়ায় ফলন বিপর্যয়ের মুখে জামালপুরের বাগানীরা। তারা জানান, তীব্র গরমে মৌসুমের শুরুতে লিচুর ফুল ও মুকুল নষ্ট হয়। আর ব্যবসায়ীরা বলছেন, বাগান থেকে আগাম লিচু কিনে লোকসানের মুখে তারা। এবার খরানে সব জুড়ে পড়ে গেল, কিন্তু আসলে সরকারি ভাবে কোনো লোক আগের জিজ্ঞাসাপাতি আহনা করে নাই। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছেন এলজিডি কর্মকর্তা। আর জামালপুরের বাগান মালিকদের লোকসান ঠেকাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। লিচু উৎপাদন যাতে বাজারে তারা সহজে আনতে পারে, কৃষকরা যাতে সহজে পরিবহন করতে পারে, সেই জন্য আমরা এটা একটা উদ্যোগ গ্রহণ করিয়াছে এবং শীঘ্রই ওই রাস্তাগুলো মেরামত করে অত্র এলাকার লোকজনদের যাতায়াতের একটা সুগম সৃষ্টি করে দেবো আমরা। আমাদের কৃষি বিভাগ থেকে যে আমাদের কোনো উপকরণগত যদি সহযোগিতার প্রয়োজন পড়ে, আমরা সেই বাগানীদের সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে সুনামগঞ্জে ৫,০০০ হেক্টর ও জামালপুরে লিচু বাগান আছে ১৬০ হেক্টর জমিতে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।